আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি forex.explan ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থার্ড পার্টে আমরা আলোচনা করব এখন। সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা পেন্ডিং অর্ডার বসাবো, কিভাবে একটা এটাকে এই মার্কেটের ভাষায় অনেকে বাই লিমিট বলে, সেল লিমিট বলে, বাই স্টপ বলে, সেল স্টপ বলে। তবে কথার মানে একটাই যে পেন্ডিং অর্ডার, আমরা আগে একটা অর্ডার দিয়ে রাখবো, এটা পরবর্তীতে ধরবে যখন আমাদের কাঙ্ক্ষিত টার্গেটে মার্কেট পৌঁছাবে। ঠিক আছে, তো আমরা এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটা পেন্ডিং অর্ডার বসাবো। যেমন মার্কেট এখন আছে আপনার হচ্ছে, আমরা স্কেল নিয়ে আলোচনা করছিলাম এর আগে, যে স্কেল আপনারা দেখবেন যে মার্কেট এখন কোথায় আছে, যে এই জায়গাটা এখন মার্কেট আছে, আমরা এখানে একটা ট্রেড বসাবো, মানে পেন্ডিং ট্রেড বসাবো। সেটার জন্য আমাদেরকে যাইতে হবে বাই অর্ডার, বাই ট্রেডে যাইতে হবে, সরি, যেভাবে সেল বসাইতে হয় সেখানে আমরা যাব। যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ইনস্ট্যান্ট এক্সিকিউশন। এই ইনস্ট্যান্ট এক্সিকিউশনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আসছে, দেখেন এখানে আসছে বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ। বাই লিমিটটা মূলত কি আর সেল লিমিটটা মূলত কি, এটা আমরা এখন আলোচনা করব। সেটার জন্য আমরা যাব হচ্ছে আবারও চার্টে যাব। ধরেন আমরা স্কেল ধরলাম, স্কেল ধরার পরে আমরা একটু ক্যান্ডেলের পজিশনটাকে একটু বড় করে নিই, বড় টাইম ফ্রেমে নিয়ে আসি। যে দেখেন আপনি, আমি বা আমরা যখন এই মার্কেট নিয়ে যখন অ্যানালাইসিস করতেছি, করে আমরা যতটুকু বুঝলাম যে এই জায়গাটা থেকে মার্কেট, যে এখানে 1128 আছে এখন মার্কেট, সরি 1128 থেকে মার্কেট টাচ করে ডাউন করতে পারে। এই অ্যানালাইসিস থেকে আমরা এখন এখানে একটা পেন্ডিং অর্ডার দিব, যে এখানে একটা ট্রেড অর্ডার দিয়ে রাখবো, এখানে গেলে মার্কেটটা ধরে দেন আবার নিচে যদি আসে আমাদের এই ট্রেডটা থেকে প্রফিট আসবে। তাইলে এটা আমাদের বসবে হচ্ছে সেল লিমিট। উপরে গেলে সেলটা ধরে মার্কেট যখন ডাউন করবে, টিপি হিট করবে, দেন আমার কিন্তু প্রফিট আসবে। তাইলে এখানে গেলে মার্কেট কখন যাবে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, বা আমি ঘুমিয়ে যাব। তাইলে আমি এখানে পেন্ডিং একটা অর্ডার দিয়ে রাখতে পারবো যেটার সেল লিমিট হবে। তাইলে এখানে ধরে মার্কেট আবার এখানে কখন আসবে সেটাও আমি জানি না। তাইলে আমি এখানে দিয়ে রাখবো হচ্ছে আপনার টিফি দিয়ে রাখবো। তাইলে মার্কেট যখন এখানে আবার আসবে তখন আমার এই টিফিটা হিট করে প্রফিট নিয়ে আমার এখানে এই হিস্ট্রিতে যোগ হয়ে যাবে। দেন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সেল লিমিটের মানে মূলত কাজ। এখন অ্যাগেন যদি তার বিপরীতে, যে ধরেন মার্কেট এখানে ডাউনে আসবে, এখান থেকে আবার ডাউন করে মার্কেট আবার উপরে যাবে, তাইলে আমরা নিচে যেখানে বসাবো সেটা হচ্ছে বাই লিমিট বসবে। সব সময় খেয়াল রাখবেন সেল লিমিটটা উপরে বসবে, বাই লিমিটটা নিচে বসবে। আপনারা যারা আমার ভিডিওর কথাগুলো শুনতেছেন খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। বাই লিমিট সবসময় নিচে বসবে, সেল লিমিট সবসময় উপরে বসবে। তাইলে সেল লিমিট উপরে ধরে যখন নিচে আসবে আমার সেল থেকে প্রফিট হবে, বাই লিমিট যখন নিচে ধরে যখন উপরে উঠবে তখন আমার বাই থেকে প্রফিট হবে। কিভাবে বসাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেব। এবার আসেন বাই স্টপ কি, সেল স্টপ কি, সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। ধরেন আপনি এখানে এই জায়গাটা থেকে মার্কেট যদি কোনো কারণে এই পজিশনটা ওভারটেক করে, কত, এটা হচ্ছে ধরেন আপনার 1147, এই 1147-এর উপরে যদি মার্কেট উঠে যায় তাহলে মার্কেট আরও অনেক উপরে উঠে যাবে। কিন্তু এই জায়গায় আমি কি করতে পারবো না, বাই লিমিট বসাইতে পারবো না। বাই লিমিট সবসময় মার্কেট যেখানে থাকে তার থেকে নিচে বসাইতে হয়। তাইলে উপরে আমি কি করতে পারবো না, বাই লিমিট বসাইতে পারবো না। তাইলে আমি এখানে যেটা করতে পারবো সেটা হচ্ছে কি বাই স্টপ বসাইতে পারবো। যে এই জায়গা যদি মার্কেট ওভারটেক করে তাহলে এই বাইটা ধরে যখন উপরের দিকে যাবে তখন কি হবে, আমার বাই থেকে প্রফিট হবে। এটা ক্লিয়ার হয়েছেন আপনারা? আশা করি ক্লিয়ার হয়েছেন। আর যদি না ক্লিয়ার হন তাহলে আপনারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আচ্ছা এবার আসেন, এখন এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গার এই পজিশনটা হচ্ছে ধরেন আপনার বাই লিমিটের জায়গা, কিন্তু মার্কেট যদি এই জায়গাটা ওভারটেক করে, ধরেন আমরা যদি ধরি 1041, এই 1041-এর নিচে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে মার্কেট আরও অনেক নিচে চলে যাবে। তাইলে এখন আমি নিচে কি করতে পারবো না, পেন্ডিং সেল বসাইতে পারবো না, যে মার্কেট ওইখানে ধরে মার্কেটটা কি হবে,
ডাউন করলে আমার প্রফিট আসবে। তাইলে আমি এখানে বসাবো কি সেল স্টপ। সেল স্টপ যদি বসাই তাহলে মার্কেট এই জায়গাটা ওভারটেক করে যখন ডাউনে আসবে তখন আমার কি হবে, সেল থেকে প্রফিট আসবে। এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাইলে বাই লিমিট সবসময় ডাউনে বসে উপরে উঠলে বাই থেকে প্রফিট, সেল লিমিট উপরে বসবে নিচে ডাউনে আসলে সেল থেকে প্রফিট হবে। আর বাই স্টপ উপরে ধরে যদি উপরের দিকে যায়, নিচ থেকে মার্কেট উপরের দিকে ধরে যখন আরও উপরের দিকে যাবে তখন আমার বাই থেকে প্রফিট আসবে, বাই স্টপ থেকে। আর সেল স্টপ যখন নিচে আসে, নিচে সেল স্টপ দিলাম, ওইটা ধরে যখন মার্কেট আরও ডাউন করবে তখন আমার সেল থেকে প্রফিট আসবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন এটা আমরা বসাবো কিভাবে আমি আপনাদেরকে বসাইয়া দেখাই দিচ্ছি। আসেন আমরা আবারও এখানে সেলে ক্লিক দিলাম। এই যে দেখেন এখানে লেখা আসছে সরাসরি, এটা হচ্ছে ধরেন এখন আমি যদি বাই দেই সেল দিই সরাসরি বসে যাবে। ধরেন সেল দিলাম সরাসরি, এখন কি হয়েছে মার্কেট যেখানে আছে এখানে একটা ট্রেড বসে গেছে আমার। এই যে দেখেন একটা ট্রেড বসে গেছে। এবার আমরা আবারও ধরেন গোল্ডে একটা সেল দিলাম, গোল্ডে একটা বাই দিলাম, গোল্ডে একটা বাই দিয়ে দিলাম। এই যে বাই বসে গেছে, এটা হচ্ছে সরাসরি ট্রেড বসে গেল, এটা কিন্তু পেন্ডিং অর্ডার না। এবার আসেন আমি আপনাদেরকে এবার একটা পেন্ডিং অর্ডার বসাই দেখাই দিই। এটার জন্য আপনাকে আবার ওই যে বাইয়ে অথবা সেলে যেতে হবে। এবার যাওয়ার পরে আগেই আলোচনা করছিলাম ইনস্ট্যান্ট এক্সিকিউশন। ইনস্ট্যান্ট এক্সিকিউশনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমি দিব কি বাই লিমিট। তাহলে বাই লিমিট যদি আপনার দিতে হয় তাহলে আমার কি করতে হবে, এখন মার্কেট কতর মধ্যে আছে আমরা এই জায়গাটায় দেখতেছি। এই যে দেখেন এখন মার্কেট কতর মধ্যে আছে, তাহলে আমরা এখন যেখানে আছে তার থেকে নিচে বসবে কি বাই লিমিট, খেয়াল রাখবেন। তাহলে আমরা এখন মার্কেট যেখানে আছে তার থেকে নিচে যদি মার্কেট আছে কত, ধরেন 1101 আছে, আমরা এখন বসাবো হচ্ছে ধরেন 1080-তে আমরা বাই লিমিট বসাবো। এই যে দেখেন 1080-তে আমরা যখন বাই লিমিট দিলাম, এই যে এই জায়গাটায় প্লেস অপশন চলে আসছে। এখন আপনি বাই লিমিট দিয়ে রাখলেন সমস্যা নাই, কিন্তু বাই লিমিটটা ধরে এরপরে মার্কেট যত যেমনি দেখ আপনার ট্রেডের কি হবে না, কোনো পরিবর্তন আসবে না। লাভ হইলেও আপনি নিতে পারতেছেন না, লস হইলে আপনি মানে বুঝতে পারতেছেন না যে কোন জায়গায় ক্লোজ করতে হবে। তাহলে এই জায়গাটা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন এখানে যখন আপনি এই পেন্ডিং অর্ডার দিবেন, সাথে যখন আপনি এসএল ব্যবহার করবেন, এসএল মানে হচ্ছে মার্কেট যদি আমার আরও বিপক্ষে যায় তাহলে আমি অল্প লসে ক্লোজ করে দিব। তাহলে এসএলটা সবসময় আপনি যেই জায়গায় ধরবেন তার থেকে আরও নিচে এসএল বসবে। তাইলে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে 1080-তে দিছি হচ্ছে আমরা প্রাইস বসাইছি, তাইলে আমরা এখন 1060-এ দেব হচ্ছে কি এসএল। তার মানে আমার থেকে আরও 20 পিপস যদি ডাউনে যায় তাহলে আমার এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, লসে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের সাথে আমি আরেকটা জিনিস হচ্ছে এসএলটার বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করি নাই, আশা করতেছি পরবর্তীতে আমি আপনাদের সাথে এসএল এবং টিপি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এসএলটা হচ্ছে যে আপনি যেই পজিশনে ট্রেডটা বসাইলেন, এই যে প্রাইসটা, এই প্রাইস থেকে আপনি এসএলটার উপরে অবশ্যই অনেক অ্যানালাইসিস আছে যে এসএলটা আপনি যেখানে দিলেন সেখান থেকে এসএলটা হিট করে মার্কেট আবার উঠে গেল, এইরকম এসএল না। এসএলটা যে জায়গায় দিতে হবে যে এসএল হিট না করে মার্কেট যাতে করে টিপি হিট করে, ওইটার উপরে আরও অ্যানালাইসিস আমি আপনাদের জন্য তৈরি করে দিয়ে দিব, যাতে করে আপনারা কোন জায়গাটায় এসএল ব্যবহার করবেন সেটা আপনাদের যাতে করে অ্যাকাউন্টে লস না হয়, সেজন্য আমি আপনাদের জন্য আলাদা করে একটা এসএলের উপরে এসএল টিপি বসানোর উপরে আপনাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করব। আচ্ছা আসেন, এখন আমরা এসএলটা দিয়ে দিলাম হচ্ছে 1060-এ। এখন টিপিটা দেব কোথায়, যেই জায়গাটায় মার্কেট আছে বা যেই জায়গায় আমি ট্রেড বসাইছি তার থেকে উপরের টিপিটা হবে। তাহলে আমি টিপি যদি দেই, আমার ট্রেড যদি বসে 1080, তাহলে আমরা বরাবর এখন 1100-তে দিয়ে দিলাম হচ্ছে কি টিপি। যদি মার্কেট উপরের দিকে নিচে যদি 1080-তে ট্রেডটা ধরে যখন উপরে 1100-তে আসবে, মানে 20 পিপসের প্রফিট নিয়ে আমরা ট্রেডটা ক্লোজ করে দেব। যদি আমার বিপক্ষে মার্কেট 20 পিপস লসে যায় তাহলে আমার ট্রেডটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, লস হয়ে যাবে। এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। দেখেন ফরেক্স মার্কেট অনেকে বলে যে অনেকে লস হয়, এটার লস হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এসএলটা না ব্যবহার করা। এসএল মানে হচ্ছে কি, আমরা করতে আসছি বিজনেস, লাভ এবং লস দুইটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা সবসময় লাভে নেই কিন্তু লস নিতে চাই না। তাহলে লস নিতে চাই না, তাহলে লস হয় কীভাবে? লস হয় এইভাবে
যে আপনি যখন ট্রেডটা দিয়ে যখন কি করেন না, এসএল ব্যবহার করেন না, মার্কেট আপনার বিপক্ষে যায়, আপনি দেখতেছেন লস হয়, কিন্তু আপনি লসটা কাইটা ফেলেন না, মানে লসটা ক্লোজ করে ফেলেন না। যখন লসের পরিমাণ বাড়তে 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 যখন আপনার ব্যালেন্স শূন্য হয়ে যায়, তখন আপনার অ্যাকাউন্ট লস হয়। তাইলে আপনাকে খেয়াল রাখতে হবে, অল্প লস ধরে রেখে, মানে অল্প লসে আমাকে ট্রেড ক্লোজ করতে হবে, পরবর্তীতে আমি আবার আরেকটা ট্রেডে প্রফিট করে নেব। যাক, আমি আপনাদের সাথে একই বিষয়ে অনেকগুলো বিষয় আলোচনা করতেছি। দেন আমরা এখানে একটা কি করব, প্লেস দিব। প্লেস মানে হচ্ছে কি, এখন আমরা একটা বাই লিমিট বসাই দিলাম। দেখেন প্লেসে এখন আমাদের কি হয়ে গেছে, ট্রেডটা বসে গেছে। এই যে দেখেন কিভাবে আমরা দেখব যে ট্রেডটা বসছে কিনা। এই যে দেখেন, এই জায়গায় লেখা আছে বাই লিমিট। এই যে দেখেন ছোট্ট করে লেখা আছে বাই লিমিট, এই যে এই জায়গাটা লেখা আছে বাই লিমিট। আর টিফিটা হচ্ছে এই যে এই লাইনটা টিফি, এই জায়গায় যদি উঠে তাহলে আপনার টিফিটা হিট করবে, আপনি প্রফিটে ক্লোজ করে ফেলবেন। আর যদি মার্কেট আপনার বিপক্ষে যায়, তাহলে এই জায়গায় আসলে অটোমেটিক্যালি লসে ক্লোজ হয়ে যাবে। তাহলে আমার এই ট্রেড থেকে দুইটা জিনিস হবে, হয় আমার 20 পিপস লাভ হবে, নইলে 20 পিপস লস হবে। আমার অ্যাকাউন্টের কিন্তু কোনো সমস্যা হবে না। সো আসেন, এটা হচ্ছে বাই লিমিট। সেল লিমিটের ক্ষেত্রেও সেম। আপনি এখানে যে কি করবেন, আপনি এখানে এই পজিশনটা দেখবেন যে 1126। তাহলে আমি কি করব, আবারও ধরেন লিখে দিলাম, ধরেন 1026। এই যে নিউ অর্ডারে গেলাম, নিউ অর্ডারে গিয়ে আমি ইনস্ট্যান্ট এক্সিকিউশনে ক্লিক করলাম, লিখলাম সেল লিমিট। এই সেল লিমিট যে আমি এই প্লাস চিহ্নতে ক্লিক করলাম, এখানে হ্যান্ড রাইটিং করেও লিখতে পারবেন, অথবা আপনি প্লাস চিহ্নতে ক্লিক করলেও অটোমেটিক্যালি উপরের দিকে মার্কেট উঠতে থাকবে। আমরা বসাইলাম 1126-এ সেল লিমিট দিলাম। তাহলে সেল লিমিট যেহেতু উপরে, আমার টিফিটা সবসময় নিচে হবে। তাহলে আমরা 1126-1100-তে দিলাম হচ্ছে, সরি, এসএলটা হবে হচ্ছে আপনার উপরে, 1150-এ দিলাম ধরেন আমরা এসএল, আর টিফিটা হবে সবসময় নিচে সেলের ক্ষেত্রে। তাহলে আমরা সেলের টিফি দিলাম ধরেন 1100-তে। এবার প্লেসে ক্লিক করলাম, এই যে দেখেন সেল লিমিট বসে গেছে। একদম সোজা, সব কিছুই পানির মতো। ও এর ভিতরে আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমাদের গোল্ড থেকে কিন্তু $21 ইনকাম হয়ে গেছে। আমরা এখন আপনাকে আবারও অ্যাগেইন এই গোল্ডের ট্রেডটা ক্লোজ করে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে কি, গোল্ড থেকে আমরা কিন্তু এখন দেখেন এখানে অলরেডি $23, $24। এই গোল্ডটাকে আমরা ট্যাপ করে ধরলাম, ক্লোজ পজিশনে যখন আমরা আসলাম, এখানে দেখেন নিচে আসছে ক্লোজ উইথ প্রফিট। এই ক্লোজ উইথ প্রফিট আমরা টাচ করলাম, অলরেডি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। বাহ, অনেক চমৎকার। দেখেন অলরেডি ক্লোজ করতে করতে অলরেডি $25, প্রায় $26 মতো ইনকাম করে ফেলছি। দেখেন আমি আপনাদেরকে এই 3টা ভিডিও করতে করতে অলরেডি $57 ইনকাম করে ফেলছি, আলহামদুলিল্লাহ। যারা এই ভিডিওটা দেখতেছেন খুব লাকি যে আপনাদেরকে দেখানোর সময় আপনারা কিন্তু প্রফিট করে ফেললেন। এখানে একটা জিনিস বলে নেই, যে দেখেন এখানে ডেমোতে যে $10,000 আপনারা ব্যালেন্স দেখতেছেন, এই $10,000 ব্যালেন্স যদি আপনার নিজের পকেটের টাকা হইতো, তাহলে আপনি কিন্তু এখন এই $10,000 থেকে অলরেডি $57 ইনকাম, এই ইনকামটা আপনি পকেটে তুলে ফেলতে পারতেন। ঠিক আছে, সো আশা করছি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বুঝে ফেলছেন যে কিভাবে বাই এবং সেল দিতে হয়, কিভাবে পেন্ডিং অর্ডার দিতে হয়, কিভাবে পেন্ডিং বাই সেল এবং বাই স্টপ সেল স্টপ বসাইতে হয়। সো আজকে এই 3rd ভিডিও আপনাদের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনি ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।